আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে আপনি একটা রেজাল্ট শিটের মধ্য থেকে একজন শিক্ষার্থী কতটা বিষয়ে ফেল করছে সেই সংখ্যাটাকে আপনারা কিভাবে খুব সহজে বের করবেন সেই বিষয় নিয়ে। এই কাজটা করার জন্য আমরা একটা এক্সেল শিট ওপেন করে রেখেছি। আপনারা প্রথমে হচ্ছে যেই শিটের মধ্যে হচ্ছে আপনারা করতে চাচ্ছেন সেই শিটটাকে আপনারা ওপেন করে নেবেন। তারপর হচ্ছে আপনি যেই সেলের মধ্যে হচ্ছে আপনি এই অকৃতকার্যের সংখ্যাটাকে আপনি বের করতে চান সেই সেলটাতে প্রথমে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনি চাইলে এখানেও লিখতে পারেন, অথবা আপনি এখান থেকে সরাসরি ফর্মুলা বারে চলে যাবেন। ফর্মুলা বারে যাওয়ার পর আপনি এখানে প্রথমে লিখবেন ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পর আপনি এখানে লিখবেন কাউন্ট ইফ। আপনি এখানে COUNT কাউন্ট। কাউন্ট লেখার সাথে সাথে এখানে দেখবেন ফর্মুলাগুলো কিন্তু এখানে শো করবে। আপনি এখান থেকে যে কাউন্ট ইফ ফর্মুলাটা রয়েছে সেখানে আপনি ডাবল ক্লিক করবেন, অথবা আপনি এখানে চাইলে লিখে দিতে পারেন। দেখেন, এটা দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কিন্তু চাচ্ছে যে রেঞ্জটাকে আমাকে সিলেক্ট করে দিতে বলতেছে। এখন আপনি হচ্ছে আপনার যতটা সাবজেক্ট থাকবে ওই স্টুডেন্টের, সেখানে প্রথম এবং লাস্টের এই দুইটা সেলকে আপনি সিলেক্ট করে দিবেন, অর্থাৎ রেঞ্জ দিয়ে দিবেন, যাতে করে এর মধ্যে যতগুলো সাবজেক্ট থাকবে তার মধ্যে সে কতটা সাবজেক্টে ফেল করছে সেটাকে সে খুব সহজে এখানে কাউন্ট করে বের করতে পারে। তো আমরা হচ্ছে এখান থেকে চাচ্ছি ডি নাম্বার কলামের যে 4 নাম্বার রোটা আছে এখান থেকে হচ্ছে শুরু করতে। তো আমি এখানে লিখে দেই D4। তো আমি এখান থেকে D4 দিয়ে দিলাম। D4 দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার মার্ক হয়ে গেছে। এবার আমি এখানে হচ্ছে একটা ক্লোন দিব। ক্লোন দেওয়ার পর এবার আমি রেঞ্জটা সিলেক্ট করে দিব, অর্থাৎ আমার লাস্টের যেই সাবজেক্টটা আছে স্টুডেন্টের সেটাকে আমি এখান থেকে দেখিয়ে দিব। তো এটা হচ্ছে আমার আই নাম্বার কলামের 4 নাম্বার রো। তো আমি এখানে লিখে দিচ্ছি আই নাম্বার কলামের হচ্ছে 4 নাম্বার রো। আই নাম্বার কলামের 4 নাম্বার রো দেওয়ার পর এবার হচ্ছে আপনি এখানে একটা কমা ব্যবহার করবেন। কমা দেওয়ার পর আপনি একটা ইনভার্টেড কমা দিবেন। ইনভার্টেড কমা দেওয়ার পর আপনাকে এখানে একটা নির্দিষ্ট সংখ্যাকে দেখিয়ে দিতে হবে যে সে কত পেলে এটাকে সে ফেল হিসেবে কাউন্ট করবে, আর কত পেলে সে এটাকে কাউন্ট করবে না। এই সংখ্যাটাকে আপনাকে নির্দিষ্ট করে এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে দেখিয়ে দিতে চাচ্ছি, যদি কেউ 33 পায় তাহলে তাকে পাস হিসেবে কাউন্ট করবে, আর যদি কেউ 33 এর কম পায় তাহলে সেটাকে সে ফেল হিসেবে কাউন্ট করবে। তো এটাকে করার জন্য আমি এখানে একটা লেস দেন চিহ্ন দিব। লেস দেন দেওয়ার পর আমি এখানে দেখিয়ে দিব যে 33, অর্থাৎ এখানে যদি কেউ 33 এর কম পায় অর্থাৎ তাহলে সেটাকে কিন্তু সে ফেল হিসেবে কাউন্ট করবে। এটা দেওয়ার পর আবার আমি একটা ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমা দেওয়ার পর এবার আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিব। এবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি দেন তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু সেই সংখ্যাটা আমার এখানে চলে আসবে। এবার আপনি এটাকে ট্র্যাক করে যতজন স্টুডেন্ট আপনার থাকবে আপনি ততজনের মধ্যে যদি এটাকে দেখিয়ে দেন তাহলে যতটুকু রেঞ্জের মধ্যে আপনি সিলেক্ট করে দিবেন ততজন স্টুডেন্টেরটাই কিন্তু এখানে অটোমেটিক বের হয়ে যাবে। এখন দেখেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যার 1 তার কিন্তু এখানে দেখাচ্ছে অকৃতকার্যের সংখ্যা নেই। এবার আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই তাহলে এখানে দেখতে পাবেন একজনের এখানে হচ্ছে 4টা দেখাচ্ছে, এখানে 3টা, এখানে হচ্ছে 0, এখানে 4, এবার এখানে 4। এবার আমি যদি এখান থেকে যদি কোনো একটা সংখ্যাকে পরিবর্তন করে দেই, অর্থাৎ এখানে যে 82 সংখ্যাটা আছে আমি যদি এটাকে পরিবর্তন করে 32 করে দিই, 32 করার পর যদি আমি কার্সরটাকে সরিয়ে নিই এখানে কিন্তু দেখাচ্ছে যে সে একটা সাবজেক্টে কিন্তু ফেল করছে। এবার আমি যদি আরেকটা সাবজেক্ট এখান থেকে যদি পরিবর্তন করে 30 দিয়ে দিই, এবার যদি আমি কার্সরটাকে সরিয়ে নিই তাহলে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু তার দুইটা সাবজেক্টে যে ফেল আসছে সেটা কিন্তু সে এখানে কাউন্ট করে দিয়েছে। তো এভাবে আপনি খুব সহজেই একজন স্টুডেন্ট কতটা সাবজেক্টে ফেল করছে বা অকৃতকার্য হয়েছে সেটাকে আপনি কিন্তু খুব সহজে বের করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।